আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি পিন্টারেস্ট মার্কেটিং এর যে ক্লাস নিচ্ছিলাম আমি, অর্থাৎ ধারাবাহিক ক্লাসে। তো আজকেও পিন্টারেস্ট মার্কেটিং এর একটা অংশ নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পিন্টারেস্ট মার্কেটিং এর যে মার্কেটিং অংশটা, সেই অংশটা নিয়েই আজকে মেইনলি আলোচনা করব। বা মার্কেটিং বলতে পারেন, পোস্ট করা বলতে পারেন, যাই বলেন না কেন, মানে মার্কেটিং এর যে সেকশনটা আমি আউটলাইনে দিয়েছি আপনাদের, যে এই যে অংশটা সেটা দেখাবো। তো আগের ক্লাসগুলোতে আমি এই বিষয়গুলো দেখিয়েছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো শুরু করব মূল আলোচনা। তার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন যে মার্কেটিংয়ের যে বিষয়টা, যে এই যে 4 নাম্বার যে বিষয়, মার্কেটিংয়ের বিষয়টা যাওয়ার আগে একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে বোর্ড এবং পিন, এই দুইটা সম্পর্কে একটু আপনাদের বলি। যে পিন্টারেস্টের ক্ষেত্রে, মানে আগের ক্লাসে কিছুটা বলেছিলাম যে বোর্ডের আন্ডারে পিন করতে হয়। অর্থাৎ আমি হচ্ছে আপনাদের পিন্টারেস্টে নিয়ে যাচ্ছি, এই যে পিন্টারেস্টে নিয়ে এসেছি। এখন দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই দেখেন, মানে প্লাস চিহ্নতে ক্লিক করলে কি ক্রিয়েট করা যায়, পিন ক্রিয়েট করা যায়, বোর্ড ক্রিয়েট করা যায়। তো এই যে আমি এখানে যে ক্রিয়েট বোর্ড এবং ক্রিয়েট পিন লিখেছি, তো এগুলো ক্রিয়েট করার কথাই বলেছি এবং এগুলো আমাদের লাগবে। আবার উপরে দেখেন এখানে ক্রিয়েট পিন, এখান থেকে পিন ক্রিয়েট করতে পারবেন, আর এখান থেকে বোর্ড এবং পিন। তো এখন যেটা করতে হবে, আমরা প্রথমে যেটা করব যে পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করব এবং বোর্ডের আন্ডারে পিন করব। যেমন এই যে বোর্ডের মানে বোর্ড বিষয়টা বোঝার জন্য আমরা লিখেছি, মানে দেখেন যে ক্যাটাগরি, ফোল্ডার, মেনু, এরকম লিখেছি। কারণ কি? কারণ হচ্ছে যে বোর্ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে যদি নোটিশ বোর্ড দেখে থাকেন, নোটিশ বোর্ডের মধ্যে অনেক ছোট ছোট নোটিশ পিন করা থাকে বা অ্যাড করা থাকে, যোগ করা থাকে। তো পিন্টারেস্টের বোর্ডটাও এরকম, যে অথবা এটাকে ক্যাটাগরি বলতে পারেন বা ফোল্ডার বলতে পারেন, হ্যাঁ, মেনু বলতে পারেন। ক্যাটাগরি হলো মনে করেন যে বেবিজ শু নামে একটা বোর্ড আছে, তো সেই বোর্ডের আন্ডারে যতগুলো পিন থাকবে, মানে যতগুলো পোস্ট ইমেজ থাকবে, পিনই বলি, সেগুলো সবই ওই বেবি শু এর আন্ডার হবে। আরেকটা বোর্ড আছে আপনার মেন্স শার্ট, তারপর আরেকটা আছে হচ্ছে মেন্স প্যান্ট। তো যেটাই হোক না কেন, সেই মেন ক্যাটাগরির আন্ডারে হচ্ছে এরকম বোর্ডগুলো ক্রিয়েট করতে হবে। যেমন আমি হচ্ছে আরও সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যে এই যে জাপোজে যাচ্ছি আমি, মানে আমার বাইরের যে ওয়েবসাইট জাপোজ, তো সেখানে যাওয়ার পরে দেখেন, জাপোজে যাওয়ার পরে যে এখানে একটা সেকশন আছে যে ওমেন, মেন, কিডস। আবার মেনে যখন ক্লিক করবো আমরা, মেনের আন্ডারে দেখেন শুর মধ্যে এতগুলো শুয়ের ধরন আছে। এই যে স্নিকার অ্যান্ড অ্যাথলেটিক বুট, রানিং শু, অক্সফোর্ড, লোফার, ক্লগস, ক্লোথিং এর এতগুলা। তো এই যে এতগুলো দেখছেন, যে এই যে এগুলো হচ্ছে এক একটা বোর্ড হবে, অর্থাৎ এক একটা নিশ, এক একটা ক্যাটাগরি, এক একটা ফোল্ডার। এই যে স্নিকার্স, যেমন আমি স্নিকার্সটা ওপেন করে দেখাই। স্নিকার্স ওপেন করলে দেখবেন যে স্নিকার্সের মধ্যে আবার এই যে এতগুলো কিন্তু স্নিকার। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে স্নিকার অ্যান্ড অ্যাথলেটিক, এটা হবে আপনার বোর্ড, পিন্টারেস্টের বোর্ড। এবং এই বোর্ডের আন্ডারে পিন হবে কোনগুলো? পিন হবে এই যে এটা একটা পিন, এটা একটা পিন, এটা একটা পিন, এটা একটা পিন, এইরকম ভাবে পিনগুলো করতে হবে। তো এই হচ্ছে বোর্ড এবং পিনের বিষয়টা। আশা করি আপনারা খুব সহজে বোর্ড এবং পিনের বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন ক্রিয়েট পিনস বলতে আমি এখানে লিংক, এই সবই হচ্ছে এখানে দেয়া যায়। আর যে পিনগুলো তৈরি করা হবে, মানে যে পোস্ট করা হবে, তার একটা সাইজ আছে, সেটা হচ্ছে 1000 বাই 1500 পিক্সেল, এই পিক্সেলের। তো এর কম রেজলিউশন নিবে না সেরকম না, বাট এরকম দেওয়াটা বেটার। অনেক সময় ছবি রিসাইজিং এর একটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে এইটা দেওয়াটা ভালো হবে। তাহলে এই বোর্ড এবং পিন, এটা তো আপনারা আশা করি বুঝে গেলেন। এখন মার্কেটিং বলতে বায়ার আপনাকে যে কাজটা দিতে পারে, তা সে যদি পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ বলে, বা এই যে বোর্ড এবং পিন ক্রিয়েট করার কথা বলে, মানে পিন্টারেস্টের মেইন বেশি কাজটা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই যে বোর্ড ক্রিয়েট করা এবং পিন ক্রিয়েট করা। মানে বোর্ড ক্রিয়েট করে তার আন্ডারে পিন করতে হবে। যেমন বায়ার আপনাকে বলতে পারে যে তার যে ওয়েবসাইট আছে বা তার যে প্রোডাক্ট আছে, সেগুলো একটা বোর্ডের আন্ডারে তৈরি করে পিন করতে হবে। যেমন আমি জাপোজের কথা বললাম, তো জাপোজে আমার যেটা কাজ ছিল যে আপনার এই যে দেখেন এখান থেকে এক একটা বোর্ডের আন্ডারে
পিন করতে হবে, এবং পিন হচ্ছে এই যে এগুলো দিয়ে দিয়ে পিন আর কি, এই প্রোডাক্টগুলো দিয়ে পিন করতে হয়। তো আমি সেটাই দেখাই এখন আপনাদের। তাহলে কি করতে হবে, পিন করার জন্য আমাদের কি লাগছে, বোর্ড ক্রিয়েট করতে হচ্ছে, তাই না? তো বোর্ডে আমাদের নাম কি হবে, আমাদের বোর্ডের নাম হবে স্নিকার্স অ্যান্ড অ্যাথলেটিক। তাহলে পিন্টারেস্টে চলে যাবেন, যাওয়ার পরে এই দেখেন এই যে প্লাসে ক্লিক, তারপর বোর্ডে ক্লিক করার পরে এখানে নাম দিতে হবে, নাম হলো স্নিকার অ্যান্ড অ্যাথলেটিক্স। আমি কি এটা কপি করে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, কপি করেই নিয়ে আসতে পারছি। কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, কিপ দিস বোর্ড সিক্রেট, এটা যদি সিক্রেট রাখেন কেউ দেখতে পারবে না, সিক্রেট তো আমরা রাখবো না, অতএব এটা টিক দেওয়ার দরকার নেই। ক্রিয়েটে ক্লিক করলে একটু সময় নেবে। এই দেখেন আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে গেছে এবং বলছে যে সেভ সাম পিনস টু ইয়োর নিউ বোর্ড, কিছু পিনকে এইখানে সেভ করতে বলছে। তো আমি করব না, যদি তাহলে এখানে ক্লিক করবেন, এটা চলে যাবে। এই যে দেখেন স্নিকার অ্যান্ড অ্যাথলেটিক, এইটা আমার হচ্ছে বোর্ড হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা এই বোর্ডের আন্ডারে পিন করব। আচ্ছা, তো পিন করার জন্য কি করব, দেখেন পিন করার জন্য প্রথমে আমি আপনাদের দেখাই যে আমি তো বোর্ড তৈরি করলাম, এটার আন্ডারে আমি পিন করব। অর্থাৎ এখন আমি এই যে প্রথম পিন হবে আমার এটা, তাহলে এটার ছবিটা আমি নেব, মানে আমার কিছু জিনিস লাগবে এখানে, জিনিস বলতে ছবি, তারপর টাইটেল, লিংক এবং ডেসক্রিপশন। তো ছবিটা এই যে এখানে ছবিটা আছে, ছবিটা আমরা হচ্ছে নেব। আচ্ছা, তো ছবিটা নেওয়ার জন্য আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে। আচ্ছা, স্ক্রিনশট এটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এটা সেভ করব। আচ্ছা, আমাদের প্রোডাক্টের ছবি নেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে প্রোডাক্টের নেব আর কি, যে কি বলে টাইটেল। আচ্ছা, টাইটেলটা আমি হচ্ছে করি এখান থেকে একবারে নিয়ে আপনাদের পোস্ট করে দেখাই, আমি আলাদা করে এটা নোটপ্যাডে নিচ্ছি না। তো পিন্টারেস্টে চলে আসলাম, চলে আসার পরে দেখেন এই যে এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট পিনে ক্লিক করবেন। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে এই দেখেন এইখানে এই যে ড্রপ ডাউন অ্যারো, এইখানে এই যে স্নিকার্স অ্যান্ড অ্যাথলেটিক্স একটা নাম চলে এসেছে, মানে আমাদের বোর্ডের নাম চলে এসেছে। এখন দেখেন এখানে যদি ক্লিক করি, যদি আমার আরও বোর্ড থাকতো তাহলে এখানে কিন্তু শো করতো, তো সেই বোর্ডটা সিলেক্ট করে দিলে সেই বোর্ডের আন্ডারে পিন হবে। এখন এটার আন্ডারে হবে কারণ এটা একটাই, যেহেতু এটাই সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, তো ছবিটা নিয়ে আসি, এই যে এইখানে ছবিটা আনতে হবে, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এই ছবিটা সিলেক্ট করবেন, দ্যাট ইজ অ্যাট লিস্ট 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল। আচ্ছা, দিস ইমেজ ইজ 700 বাই 508 পিক্সেল, মানে ওই যে যেটা বললাম যে ইমেজের যে সাইজটা, সেটা আপনাদের হচ্ছে এই পিক্সেলের মধ্যে রাখাটা বেটার। আচ্ছা, আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখেন, এখানে ক্রিয়েট ক্যারোজেল আছে, মানে ক্যারোজেল বলতে কি বোঝায়, যে একসাথে অনেকগুলো ছবি কিন্তু আপনারা দিয়ে পোস্ট করতে পারবেন। তো সেটা করলে এখানে ক্রিয়েটে ক্যারোজেলে ক্লিক করে আরও ছবি কিন্তু অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো আমি আপাতত একটা ছবি দিয়েই দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, ক্রিয়েট পিন, তারপরে এখান থেকে ছবিটা নিয়ে আসবো, ছবিটা নিয়ে আসলাম। টাইটেলটা ছিল হচ্ছে এই যে এইটা, টাইটেলটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপর এখানে দেখেন যে এটা কোন বিষয়ের পিন, অর্থাৎ আমি হচ্ছে ডেসক্রিপশনটা এখানে নিয়ে আসবো। ডেসক্রিপশন বলতে এখানে যে প্রোডাক্ট ইনফরমেশন আছে, এটা আমি কপি করব, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তো দেখেন বলছে যে ডেসক্রিপশনটা বেশি বড় হয়ে গিয়েছে। আচ্ছা, বেশি বড় হয়ে গেলে তখন কিছু ডিলিট করে দিতে হবে, তাও বড় বলছে, এবার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ছবি দিলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপর হচ্ছে অ্যাডাল্ট টেক্সট মানে অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ আপনি যদি ছবির কোনো নাম দিতে চান বা কোনো কিওয়ার্ড দিতে চান, এখানে ক্লিক করে কিন্তু দিয়ে দিতে পারবেন। আচ্ছা, তো সাপোজ আমি এখানে জাপোজ স্নিকার অ্যান্ড অ্যাথলেটিক্স দিয়ে দিলাম। আচ্ছা, এখন ডেস্টিনেশন লিঙ্ক দিতে হবে। ডেস্টিনেশন লিঙ্কটা কোনটা? ডেস্টিনেশন লিঙ্কটা হচ্ছে এই যে আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের লিঙ্কটা, এটা কপি করব, কপি করে এখানে এসে এখানে দিয়ে দেব। তো হয়ে
আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে পাবলিশ ইমিডিয়েটলি মানে এখন এটা পাবলিশ হবে, আর পাবলিশ অ্যাট এ লেটার ডেট অর্থাৎ শিডিউল করতে পারবেন এখান থেকে। তো আমি এখনই পাবলিশ করব। তাহলে আবারও একটু সামারি করছি। দেখেন যে প্রথমে আমাদের বোর্ড ক্রিয়েট করতে হবে, সেটা তো আমরা পারবো। তারপরে বোর্ডগুলো এখানে আসবে, মানে আপনি যখন এই ক্রিয়েট ক্লিক করবেন ক্রিয়েট পিন, তখন এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে বোর্ড যতগুলো থাকবে সেগুলো সিলেক্ট করে দিতে হবে। যেমন এই যে দেখেন যে মেন্সের আন্ডারে সুর যে মানে আপনার মেইন যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু এক একটা বোর্ড ক্রিয়েট করতে পারি, যে বুটস, তারপর রানিং শু, এই যে এই সবগুলো হবে এক একটা আপনার হচ্ছে বোর্ড। এই বোর্ডের আন্ডারে পিন হবে এই যে এই প্রোডাক্টগুলো, এক একটা প্রোডাক্ট। আচ্ছা, তো তাহলে তারপর টাইটেল দেবো আমরা এখানে ছবি, এখানে ডেসক্রিপশন, তারপর এখানে হচ্ছে আপনার লিঙ্ক, তারপর পাবলিশ ইমিডিয়েটলি, এবং এটা এই যে পাবলিশ, আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ হতে একটু সময় নেবে, পাবলিশ হচ্ছে। এই যে দেখেন যে হয়ে গেছে, আমাদের পাবলিশ কিন্তু হয়ে গিয়েছে। তো এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের পিনটা 1 পিন। হ্যাঁ, এখন আমরা এটা যদি ভিউ করি, আমরা এটাকে যদি ভিউ করি, এই দেখেন ইন্টারফেসটা এরকম এসেছে। এবং এই যে লিঙ্কটা, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কিন্তু, সরি আমি দেখাচ্ছি আবার, আমাদের পিন হলো এই যে এটাতে যদি ক্লিক করি আমাদের কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের প্রোডাক্টের পেজে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন প্রোডাক্টের পেজ, অর্থাৎ এই পেজটা। তো এটাই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর সুবিধা, যে এখানে লিংক দেওয়ার যেহেতু মানে জায়গা আছে, স্বীকৃত একটা জায়গা আছে, তো এখান থেকে কিন্তু অনেক সেল আসে। এই জন্য বায়াররা কাজ দেয় যেটা, যে তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের বোর্ড তৈরি করে তার আন্ডারে পিন করতে হবে। এবং পিনে এই যে যখনই আমরা এইভাবে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কেউ যখন আসবে তখন এই যে লিঙ্কটায় ক্লিক করবে, ক্লিক করার পর সরাসরি এই প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। এখান থেকে সেই প্রোডাক্টটা দেখবে, দেখার পর অ্যাড টু কার্ট, মানে এখান থেকে কিনতে পারবে। এই হচ্ছে বিষয়, মানে কিনতে খুব সহজেই কিন্তু পারবে। তো এই হচ্ছে পিন্টারেস্টের যে বোর্ড ক্রিয়েটের বিষয়টা, সেরকম এইভাবে আপনাদের হচ্ছে করতে হবে। পিন্টারেস্টের যে বোর্ড ক্রিয়েট আপনারা করবেন সেটা। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি। আমি এখান থেকে হোম ফিডে যাচ্ছি। হোম ফিডে থাকেন আর বিজনেস হাবে থাকেন, দুই জায়গা থেকেই হচ্ছে এই পিন কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট পিন এখানে চলে আসবে। আর যদি আপনি আরও বোর্ড ক্রিয়েট করতে চান, মনে করেন আপনি হোমে আছেন, বোর্ড ক্রিয়েট করার জন্য আপনি এই যে আপনার প্রোফাইলের যে আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে, এখানে দেখবেন যে আপনি প্লাস চিহ্ন পাবেন, এই যে প্লাস চিহ্ন, এখান থেকেও আপনি পিন ক্রিয়েট করতে পারবেন। তো মেইনলি এই জায়গাটা বোর্ড ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। তো বোর্ডে ক্লিক করছে, আমি আরেকটা বোর্ড ক্রিয়েট করি, যেটা হচ্ছে এই যে বুটস দিয়ে। হ্যাঁ, বুটস। তো আমি এখানে বুটস লিখছি, বুটস ক্রিয়েট। আচ্ছা, এখানে বলছে যে এই যে বোর্ডে কিছু পিন সেভ করতে, তো আমি করব না, এটা এখানে ক্লিক করছি, হয়ে গেল। এখন দেখেন, এখন যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে পিনে ক্লিক করি, তখন দেখেন এখানে কিন্তু বুটস চলে এসেছে। কারণ কি? কারণ আমার অলরেডি দুইটা বোর্ড আমি ক্রিয়েট করেছি। এখন আমি চাইলে আমি কি করব, বুটসগুলো এই বুটস বোর্ডের আন্ডারে প্রিন্ট করব। আর হচ্ছে আপনার ওইটাকে কি বলে, স্নিকারটা সেই বোর্ডের আন্ডারে। যেমন এই যে এখানে ক্লিক করলে ড্রপ ডাউন অ্যারোতে এই যে স্নিকার অ্যান্ড অ্যাথলেটিক্স যদি সিলেক্ট করি, যে এটা সিলেক্ট হয়ে গিয়েছে, এটা নিচে চলে এসেছে। তো এইভাবে আপনাদের করতে হবে, মানে এই কাজগুলো করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। এখান থেকে এই যে প্লাস বোর্ড, আরেকটা বোর্ড ক্রিয়েট করছি। তো নাম হচ্ছে, আরেকটার নাম দেবো রানিং শুজ। আচ্ছা, এই বোর্ডের নাম দিচ্ছি রানিং শুজ দিলাম, ক্রিয়েট হয়ে গেল এই বোর্ডটা। ওকে, তো এই যে দেখেন, এখন যদি আমি ক্রিয়েটে যাই, তারপর ক্রিয়েট পিন, এই যে এখানে রানিং শু, মানে আমার এখন বোর্ডগুলো কি, এটা তো পাবলিশ হবে না, সরি। আচ্ছা, মানে যেহেতু কিছু দেইনি অলরেডি, এটা তো পাবলিশ হবে না, আমি ক্লিক করে গিয়েছিল। এখান থেকে যে বোর্ড সিলেক্ট করে দিতে হবে, কোন বোর্ডের আন্ডারে আমরা পিনটা করতে চাই। এই দেখেন 3টা বোর্ড এখানে শো করছে। আপনি যেটাই সিলেক্ট করে দেবেন সেটাই এখানে শো করবে এবং তার আন্ডারে
তো এইভাবে আপনারা কিন্তু পিন্টারেস্ট মার্কেটিং এর যে মেইন যে মার্কেটিং অংশটা সেই কাজটা করতে পারবেন। তো আপনি এই কাজটাই বেশি পাবেন, যে বোর্ড ক্রিয়েট করা এবং পিন ক্রিয়েট করা। আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে এরকম যে তার এতগুলো বোর্ড দরকার অথবা এতগুলো পিন দরকার, তো তখন আপনি সেইভাবে তাকে মানে চার্জ করবেন, মানে কত ডলার নেবেন কত কাজের জন্য, সেটা আপনারা ওইভাবে তখন তাদের সাথে কথা বলে নিয়ে নেবেন এবং কাজ করবেন। তো কাজটা খুবই সোজা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ক্লাসে। আমি পরের ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে কানেক্টিভিটির বিষয়টা দেখাবো। এখনও মার্কেট প্লেস বাকি, তারপর পিনস আইডিয়া জেনারেটটা বাকি। তো দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন।